বন্ধুরা, আজ আমি করতে চলেছি কাঙ্গুর মাখা। কাঙ্গুরটা দেখে না কতটা বড়, দেখুন কতটা বড়। প্রথমে কাঙ্গুরটাকে ধুয়ে নিয়ে আসবো, চলো যাচ্ছি আমি কাঙ্গুরটা ধুইতে। যেহেতু আমাদের নিচে কল, তাই আমি নিচ থেকেই ধুয়ে আনবো। দেখুন এতে ধুয়েছি ভালো করে কাঙ্গুরটা। এতে কাঙ্গুরটা এবার ধোয়া হয়ে গিয়েছে। দেখুন আমার হাত থেকে জল পড়ছে, এসে ধুয়েছি আমি। এবার গিয়ে এটা মাখা করব। কাঙ্গুর মাখা কে কে খেতে পছন্দ করুন আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। এবার এই কাঙ্গুরটা নিয়ে নিয়েছি কাঙ্গুরটা। এবার বটি বা ছুরি দিয়ে কেটে নিলে হয়ে যাবে। আমি বটি দিয়েই কেটে নিচ্ছি। এসে আমি কাঙ্গুরটা এই বাটি আর এসে বটি দিয়ে কেটে নেব। তোমরা তো সবাই জানো কাঙ্গুর মাখা কী করে করতে হয়, তাও একটা আমি আলাদাভাবে বলে দিচ্ছি। কাঙ্গুরটা আমি ছাড়িয়ে নিচ্ছি, মানে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন সবুজ সবুজ মতো আপনারা এটা দেখতে পাচ্ছেন, এগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন আমার কিন্তু কাঙ্গুরটা ছাড়ানো হয়ে গিয়েছে। কাঙ্গুরটা পুরো গাছ থেকেই পেরেছি, গাছ থেকে পেরে এনেই আমি এটা কিন্তু করছি। দেখো বোটা আছে, এরকম বোটাটা আমি কেটে দেবো। এবার আমি এটা কাটবো। আপনারা যে কোনো ভাবেই কাটতে পারেন। আমি যে স্টার করে কাটতে ওইভাবেই কাটবো। দেখুন আমি ছোট্ট করতে কাটবো। দেখুন স্টারের মতো হচ্ছে। দেখো স্টারের মতো, কিন্তু দেখলেই জিভ থেকে জল চলে আসছে। দেখো আমি কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে। এই ভিতরে যে দানাগুলো আছে এগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন, কোনো দিনও ভুল করে খেয়ে নেবেন না, এগুলো কিন্তু ফেলে দেবেন। এই দেখুন হাত দিয়ে করে করলে ফেলে যাবে, বা কোনো যেই একটা ছিল ওটা দিয়ে যদি না বের করতে পারেন, এরমভাবে দানাটা এরমভাবে এরকম করে বের করে নেবেন, অনেক সুবিধা হবে। দেখুন আমি কিন্তু দানাগুলো ফেলে দিয়েছি। আমি খুব ভালোই করে কিন্তু কেটে নিচ্ছি। দেখো
দেখো আমি কাঁকরোলগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি, আমার কাটা পুরো শেষ। দেখো এসছি আমি কেটে নিয়েছি ভালো করে, দেখে নিন আপনারা দেখুন ভালো করে কিন্তু কেটে নিয়েছি এসে। এবার আমি বড়িটা সরিয়ে নেব। মানে একটা জিনিস মানে এই একটা মশলা দেব, মশলাটা আপনারা দেখে নিন। আমি ছোট্ট একটা করে এনেছি এসে মশলাটা। এর মধ্যে কী কী দেওয়া আছে, এর মধ্যে দেওয়া আছে আপনারা ওই চাট মশলা, ওই দেওয়া আছে, তারপরে আছে নুন, তারপর লঙ্কার গুঁড়ো, তারপর আপনাদের কাছে বিন নুন থাকলেও হতো, বিন নুন দিলেও হতো, কিন্তু এই নুনটা দিলে বেশি টেস্ট। তারপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, একসঙ্গে মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। করে নিয়ে আমরা বেশি ঝাল খাই না, আমি বেশি ঝাল খাই না, তাই আমি একটু বেশি ঝাল দিইনি, কম ঝাল দিয়েছি। এসে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, দেখো চাট মশলার মতো মশলাটা দিয়ে দিচ্ছি, এসে দিয়ে দিচ্ছি। কিন্তু ছড়িয়ে আপনারা এরমভাবে ছড়িয়ে দিতে হবে, আর বাকিটা যেটা থাকবে আপনারা ফেলে দেবেন। এবার একটু আমি ভালো করে মাখিয়ে নেব, আপনারা কিন্তু ভালো করেই মাখাবেন। এবার আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে কিন্তু। এবার আমি মাকে টেস্ট করাবো, চলো। এসে আমি এক্ষুনি যাচ্ছি, সিঁড়ি থেকে নেমে যাচ্ছি, এবার মাকে আমি টেস্ট করাবো, চলো। আমি মার কাছে যাচ্ছি। এই সে আমার মার দিচ্ছি, দাঁড়াচ্ছে, মা খাচ্ছে, কেমন বলো হয়েছে খেয়ে? হেভি খেতে, বাড়িতে তৈরি করে খাবে, হেভি খেতে লাগবে।